নমস্কার। মহামতি অনন্তলালকে স্মরণ করে ভারত কথার গ্রন্থিমোচনের 1058তম পর্বের আলোচনায় আপনাদের সবাইকে স্বাগত। মহাভারতে এমন কিছু গুরুত্বপূর্ণ আলোচনা রয়েছে যা আমাদেরকে এবং যারা মহাভারত নিয়ে চর্চা করেন, মহাভারত যারা পাঠ করেন, শোনেন, আলোচনা করেন, তাদেরকে বিশেষ করে ভাবায়। এবং এই মহাভারতের অন্তর্দৃষ্টি, যা মহাভারত তার পাঠক আলোচককে একটা বিশিষ্ট জায়গায় তুলে নেয়, একটা বিশেষ জায়গায় তুলে ধরে, সেই আলোচনাগুলো আমাদের অনেক সময় বেশ শান্ত হয়ে গভীরভাবে সেই বিষয়গুলো নিয়ে ভাবতে হয়। এতটাই তাৎপর্যপূর্ণ কেবল নয়, এতটা গভীর তাৎপর্যবাহী আলোচনা সেগুলো। এবং সত্যি কথা কি, এই সমস্ত আলোচনাগুলো করতে গিয়ে এই বিশেষ জায়গাগুলো নিয়ে যখন আমরা আলোচনা করি বা সেগুলোকে আমরা বারবার পড়ি, প্রত্যেকটি শব্দের, বিশেষ করে মহাভারতের যে বক্তব্য, সেটা যখন আমাদের কাছে একটু একটু করে স্পষ্ট হয়ে ওঠে, তখন আমরা বুঝতে পারি কি গভীর অন্তর্দৃষ্টি দিয়ে মহাভারত এই সমস্ত বিষয়গুলোকে ব্যাখ্যা করেছেন, কিংবা আমাদেরকে সেই দিকের প্রতি আকর্ষণ করছে। মহাভারত পাঠের আলোচনার একটা কিন্তু রীতি আছে। এমন নয় যে এটাকে প্রথম একবার পড়লাম, দুবার পড়লাম, সবটাই আমি ধরে ফেললাম, বা একটা খুব মনোগ্রাহী আলোচনা বা একটা খুব জনপ্রিয়তা, এরকম নয়। কিন্তু আসলে মহাভারত পাঠের মধ্যে ঠাকুরমশাই বলতেন প্রত্যেকটা শব্দর মধ্যে ডুবতে হয়, এবং প্রতিটি শব্দ মহাভারতের, বিশেষ করে এই শান্তি পর্বের তো বটেই, আমাদের কাছে মনে হয়েছে এর প্রত্যেকটি আলোচনা, প্রতিটি সংবাদ এবং তার প্রতিটি শব্দ প্রায় মন্ত্রের মতো গভীর তাৎপর্যবাহী। এবং সেজন্য ওই শোনা, এবং শুধু শোনা নয়, বারবার শোনা, এবং শোনার পর সেগুলোকে নিয়ে ভাবা। যে কথা আমরা ঠাকুরমশাইয়ের কথা বলেছি, একবার পড়লে বা একবার শুনলে অন্তত 20 বার সেটা নিয়ে ভাববে। কোনো জিনিসকে যদি 10 বার পড়ো, তাহলে অন্তত 20 বার সেই জিনিস নিয়ে ভাবতে হবে। এই প্রত্যেকটা ভাবনা, যেখানে মনন এবং মননের পরবর্তী স্তর যে নিধিধ্যাসন, এইটার তাৎপর্যটা কিন্তু বোঝা যায়। এটা কেবল এই নয় যে যারা অধ্যাত্মর চর্চা করছেন তাদের মনন, তাদের শ্রবণ মনন নিধিধ্যাসন, তা নয়। যারা পড়ছেন যে কোনো বিষয় নিয়েই যারা চর্চা করছেন, যে কোনো বিষয়, সেই বিষয়ের প্রতি তাদের শ্রদ্ধা থাকতে হবে। এবং শুধু শ্রদ্ধা নয়, সেখানে মনন, শ্রবণ মনন বা পাঠ মনন এবং নিধিধ্যাসন, তার মধ্যে ডুবে যাওয়ার ব্যাপারটাও কিন্তু থাকতে হবে। এটা আমরা কিন্তু এখন অনুভব করছি। যত দিন যাচ্ছে ততই আমরা এর গুরুত্বটাকে অনুভব করছি। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, এই যে সংবাদ, অস্মক এবং নারদ। মহর্ষি অস্মক
ঋষি অস্মক এবং মহর্ষি নারদ, দেবর্ষি নারদকে নিয়ে একটি আলোচনা সংবাদ। এটি খুব ছোট্ট সংবাদ, খুব যে বড় সংবাদ নয়। সামান্য মহাভারতের মধ্যে সামান্য 20-22টি শ্লোক, এবং কিন্তু যেটা আমরা বলছি এর প্রত্যেকটি শব্দ, এই আলোচনার প্রত্যেকটি শব্দ এত গুরুত্বপূর্ণ এবং এটা এত মনোযোগের দাবি রাখে, এবং সেই সঙ্গে সঙ্গে এটা আমাদেরকে ভাবতে বাধ্য করে। একবার শুনলাম, বুঝে গেলাম, এটা হয় না, ভাবতে হয়। তাহলে তার ভেতর থেকে যে অর্থ উঠে আসে সেটা সত্যি কিন্তু আমাদেরকে নাড়া দেয়, আমাদেরকে নতুন করে, আবার নতুন করে ভাবতে বাধ্য করে। এতটাই গুরুত্বপূর্ণ। দেখুন, এখানে যে আলোচনা করছেন নারদ, দেবর্ষি নারদ এসেছেন এবং তাকে জিজ্ঞেস করছেন মহর্ষি অস্মক। অস্মক শব্দটাকে দেখুন, আসলে এই জায়গাগুলো আমাদেরকে একটুখানি, এই জায়গায় মানে নামগুলো, এক একটা নাম তো ঠিক আছে, যারা আলোচনা করছেন তাদের তো একটা নাম থাকবেই, যেহেতু তারা মানুষ, তাদের মধ্যে তো নাম থাকবে না। আর এরা তো বিখ্যাত ঋষি দুজনেই। অস্মককে মহর্ষি বলা হয়েছে, আর নারদের তো কথাই নেই, তার জ্ঞান, বিদ্যা, পাণ্ডিত্য, প্রজ্ঞাশক্তি এ নিয়ে তো আর কোনো কথাই হয় না। তো সেখানে জিজ্ঞাসা করছেন অস্মক, মহর্ষি অস্মক। এই অস্মক শব্দের অর্থটা দেখুন। আগে অর্থটা আমরা বুঝি। অস্মক শব্দের অর্থ আমরা বলছি, এই যেখানে যে ধরনের প্রশ্ন উত্তর হচ্ছে এবং যারা প্রশ্ন করছেন তারা সেই যে পাত্র, এই পাত্রের যিনি প্রশ্ন করছেন, হ্যাঁ, এইটাই মহাভারতের আরেকটা লক্ষ্য করার, যিনি প্রশ্ন করছেন বা যিনি ওই ক্রিয়াটি করছেন তার চারিত্রিক বৈশিষ্ট্য তার নামের মধ্যে দিয়ে ফুটে উঠেছে। আমাদের এটা মনে হয় যে এখানে অস্মক ঋষি না হয়ে তো আরও অন্য কেউ হতে পারেন, নারদ ছাড়াও তো আরও অন্য কাউকে তিনি প্রশ্ন করতে পারেন। আরও কত শত ঋষি আছে, কত শত রাজা আছেন, হ্যাঁ, কত শত সেখানে মানুষজনেরা রয়েছেন, তারা তো যে কোনো কেউ যে কোনো এরকম একটা প্রশ্ন করতেই পারেন না। এই জায়গাটাই আমরা বারবার বলতে চাইছি, যে প্রশ্নটা উঠছে এবং যিনি প্রশ্ন করছেন তার নামটাও এখানে কিন্তু সবিশেষ গুরুত্বপূর্ণ। এইটা আমরা বলছি। কেন অস্মক শব্দে আগে আমরা নামের অর্থটা জেনে নিই, তারপরে আমরা কি প্রশ্ন তার মধ্যে আসবো। এত যে গুরুত্ব, এত কথা যে আমরা প্রথমেই বলে চলেছি, তার কারণটা এখানে তাহলে স্পষ্ট হবে। অস্মক শব্দের অর্থ হচ্ছে পাথর, প্রস্তর বা পাথর, অস্মক। এই যে পাথর বা প্রস্তর, এটা বললে আমরা কি বুঝি? একজন মহর্ষির নাম অস্মক, এটা বড় কথা নয়। এই অস্মককে আমরা দেখেছি কোথায়? তিনি এই যেখানে পিতামহ ভীষ্ম সরসজ্জায় শায়িত আছেন সেখানে তিনি উপস্থিত আছেন। সেখানে যুধিষ্ঠির জিজ্ঞেস করছেন নানান প্রশ্ন এবং পিতামহ তার উত্তর দিচ্ছেন, এবং এই যে একটা দীর্ঘ একটা আলাপ, একটা প্রশ্নোত্তরী আসর চলছে, এই সেখানেও কিন্তু ছোট ছোট আরও আলোচনাও হচ্ছে নিজেদের মধ্যে। কারণ সেখানে এই সমস্ত ঋষি, ভারতবর্ষের সমস্ত জ্ঞানবান ঋষি বিদ্বজ্জনদের একটা সেখানে সমাবেশ ঘটেছে, একটা বিদ্বৎ সমাবেশ ঘটেছে। সেখানে
কেবলমাত্র প্রশ্নকর্তা যুধিষ্ঠির নন, কেবলমাত্র উত্তরদাতা ভীষ্ম তাই নয়, সেখানে আর যারা আছেন তারাও মাঝে মাঝে নিজেদের মধ্যে কিছু প্রশ্ন উত্তর করছেন। সেটা যেমন এখানে আমরা দেখছি মহর্ষি অস্মক প্রশ্ন করছেন দেবর্ষি নারদকে, আর সবাই শুনছেন। একদম সব শেষে মহামতি ভীষ্ম সেই আলোচনার মধ্যে প্রবেশ করবেন এবং তিনি সেখানে কিছু কথা বলবেন। সেটা আসবে একেবারে শেষে, এবং সেটি অন্য একটি অধ্যায়, অন্য একটি পর্ব। অস্মক শব্দের অর্থ হচ্ছে প্রস্তর। আমরা বললাম প্রস্তর অর্থে এটা বুঝি, যখনই আমরা কোনো পাথর বুঝি, অর্থাৎ যা নড়ে চড়ে না, জাড্য, যার কোনো রকম গতি নেই, যার কোনো রকম গতি নেই, এবং গতি নেই বলে সে প্রস্তরের মধ্যে শ্যাওলা জমে যায়, এসবও তো আমরা দেখি। অর্থাৎ একটা গতিহীন তিনি প্রশ্ন করছেন। কাকে প্রশ্ন করছেন? না নারদকে, যিনি সদা সঞ্চারমান। নারদ সম্পর্কে তো এক কথায় যদি বলতে হয়, তার প্রজ্ঞা, তার জ্ঞান ইত্যাদি তো আছেই, কিন্তু তার অন্যতম আরেকটি বৈশিষ্ট্য হচ্ছেন তিনি সদা বিচারমান। তিনি সবসময় ঘুরে বেড়াচ্ছেন, কোথাও তিনি স্থির নন। তো একজন সদা চলমান মানুষকে প্রশ্ন করছেন একজন মানুষ যিনি এক জায়গায় স্থির হয়ে থাকেন, কোথাও তার নড়চড় ঘটে না। প্রস্তর, অস্মক শব্দের অর্থ প্রশ্ন। সুতরাং এবার কি প্রশ্ন? অস্মক ঋষি অস্মক দেবর্ষি নারদকে জিজ্ঞেস করছেন, কিম আমৃতম, অমৃত কি? এই প্রশ্ন করছে। এই হচ্ছে প্রশ্নের বিষয়। প্রশ্নকর্তা হচ্ছেন এমন একজন মানুষ যার কোনো রকম নড়ন চড়ন নেই, তিনি স্থির জাড্য, এক জায়গার মধ্যেই তিনি অবস্থান করেন। আর প্রস্তর এই হিসেবেই যেন তার নাম। আর যাকে প্রশ্ন করা হচ্ছে, যিনি উত্তর, যাকে প্রশ্ন করা হয়েছে, তিনি সদা চলমান, সঞ্চারমান। এই জায়গাটা বিশেষ করে খেয়াল করবেন। এই জায়গাগুলো কিন্তু বুঝতে হয়। এইগুলো বুঝলে কি বিষয় নিয়ে আলোচনা হচ্ছে তার তাৎপর্য কিন্তু এখানে বোঝা যায়। অর্থাৎ এইটা মহাভারতের একটা জিনিস, যে কথা আমরা প্রথমেই বলেছি, মহাভারত এমন করে সমস্ত ঘটনাগুলোকে উপস্থাপন করে, তার প্রত্যেকটা শব্দকে কিন্তু আমাদের ধরতে হবে, বুঝতে হবে, তবেই সেই বিষয়ের গ্রন্থি মোচন সম্ভব। আসছি, অমৃত যে শব্দ, তার অর্থকে আমরা এক কথায় বলতে পারি যে মরে না। অমৃত, যে মরে না। অমর, মৃত্যুহীন, অবিনাশী, সনাতন। সনাতন মানে যার বিস্তার, সীমাহীন বিস্তার। তন শব্দের অর্থ এই দেহ, যার একটা বিস্তার ঘটে একেবারে শিশু থেকে তার শরীরের বিস্তার ঘটতে ঘটতে সে একটা বড়, এতটুকু ছোট্ট শিশু হয়ে জন্মে সে একেবারে বড় হয়ে ওঠে যৌবনে, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তার বিস্তার ঘটে। সেই অর্থে কিন্তু তন, সনাতনও হচ্ছে সেই অর্থেই কিন্তু যার বিস্তার। অসীম প্রাচুর্যমানতা, এই হচ্ছে অমৃতের শব্দের একটা অর্থ। এবং সেখানে আমরা এটাও জানি, বীর্য শক্তিতে যে ঝলমল করছে সেই অমৃত হয়ে উঠছে। এই অর্থে দেবতাকে যে অমৃত বলা হয়, অর্থাৎ বীর্য শক্তি। বীর্য শক্তিই হচ্ছে অমৃত। বীর্য শক্তিকে এজন্য অমৃত বলা হয়েছে। এবং শুধু তাই নয়, আমাদের যে ত্রিদেব বিষ্ণু, শিব, ব্রহ্মা, এছাড়া সমস্ত মুখ্য দেবতাকে অমৃত বলে সম্বোধন করা হয়েছে। আরও অমৃত শব্দটাকে যদি আমরা আরেকটু গভীরভাবে দেখি, যা কিছু প্রীতিকর, যা কিছু স্নিগ্ধ,
যা কিছু আহ্লাদক সবই কিন্তু অমৃত। এবং এই অর্থে যা কিছু প্রীতিকর, স্নিগ্ধ, যা আমাদের কাছে আহ্লাদক, এই অর্থে দেখা, দর্শন, যা আমরা ভালো দেখছি চোখে, তাই না? সঙ্গ, এই লোভিনু সঙ্গ তব সুন্দর হে সুন্দর, এই যে একটা সুন্দর সঙ্গ, আসঙ্গ, এটাও কিন্তু অমৃতের পরশ দিয়ে যায়। একজন মানে আমার মনের মতন কোনো মানুষের সঙ্গ যখন আমি লাভ করি, আমি যে প্রীত হয়ে উঠি, এই প্রীত হয়ে ওঠাটাই আমার কাছে কিন্তু অমৃত। সেই অর্থে এই সঙ্গ অমৃত। তারপরে বলেছে বচন, কথাকে বলা হচ্ছে অমৃত। হ্যাঁ, অমৃত বচন বা ভাষা অমৃত। মৃত্যু অমৃত করে দান, ভাষা অমৃতবৎ স্বাদ বাক্য ভূয় কতঃ তৃপ্তির্হি শৃণন্ত নাস্তি মেহামৃতম। আপনার কথা শুনতে শুনতে আমার পরিতৃপ্তি হচ্ছে না, আরও বলুন, আরও শুনতে চাই। এই গীতার মধ্যে আমরা দেখছি 10ম অধ্যায়ে অর্জুন বলছেন অমৃতবৎ স্বাদ বাক্য মানে ভূয়ম কতঃ তৃপ্তির্হি শৃণন্ত নাস্তি। আপনার কথা শুনতে শুনতে আমার তৃপ্তি হচ্ছে না, যা আমি আরও পেতে চাই, আরও শুনতে চাই, আরও যার সঙ্গ লাভ করতে চাই, যা আরও আমি আস্বাদন করতে চাই, যা আমার অল্পতে যা আমার পরিতৃপ্তি ঘটে না, যেখানে আমার একটা বিস্তার প্রয়োজন, সেটাই হচ্ছে অমৃত। তৃপ্তির্হি শৃণুত নাস্তি মেহামৃতম মানে বিস্তারের একটা ভাবনা সেখানে রয়েছে। এইটাও হচ্ছে কিন্তু অমৃত। তার মানে একজন অমৃতভাষী বা মধুরভাষী বা প্রিয়ভাষী মানুষও কিন্তু অমৃতই দান করছেন এক অর্থে। যা আনন্দ দান করে তাই তো অমৃত, তাই না? আর সেই অর্থে আনন্দকেই বলা হচ্ছে অমৃত। বলছে তুমি তোমার স্বরূপ যেদিন ঠিকভাবে উপলব্ধি করতে পারবে, নারদ বলছেন, এক কথায় প্রথমেই বলছেন, যেদিন অস্মককে বলছেন, যেদিন তুমি তোমার স্বরূপটাকে, তোমার নিজের পরিচয়টাকে ঠিকভাবে লাভ করতে পারবে, সেদিনই তুমি অমৃত হয়ে উঠবে, সেদিনই তুমি অমৃত লাভ করবে। এবং সেদিনই, একমাত্র সেদিনই অমৃতটা যে কি তার পরিচয়টাও তুমি সঠিকভাবে জানতে পারবে। তার আগে আমি যতই কথা বিস্তার করি না কেন, তুমি অমৃতকে সঠিকভাবে ধরতে পারবে না। এই আত্মপরিচয় লাভই হচ্ছে অমরত্ব বা অমৃতের সন্তান। কারণ আমাদের সঠিক পরিচয়ের মধ্যে আমরা প্রত্যেকেই কিন্তু শুদ্ধ, বুদ্ধ, নিত্য, মুক্ত এবং আনন্দ সত্তা। এই জন্য আমরা আনন্দকে চাই, যেহেতু আমরা আনন্দ জাত। যেখানে বলা হয়েছে মানুষ আনন্দ থেকেই জন্মগ্রহণ করে এবং সেই আনন্দকেই সে সারা জীবন ধরে অনুসন্ধান বা খোঁজ করে চলেছে। এই খোঁজটাও কিন্তু অমৃত সন্ধান। এবং এই আত্মপরিচয় যে লাভ যেদিন সে সঠিকভাবে করতে পারে, একমাত্র সেই দিনই সে অমৃতের অধিকারী হয়ে উঠতে পারে। খুব সুন্দর করে একটি শ্লোক বলা আছে, অমৃতং শিশিরে বহ্নিরমৃতং প্রিয়দর্শনম অমৃতম রাজসম্মানমৃতম ক্ষীরভোজনম। অমৃতম শিশিরে বহ্নি অমৃতম প্রিয়দর্শনম অমৃতম রাজসম্মানমৃতম ক্ষীর অমৃতম।
যখন আমি দগ্ধ হয়ে যাচ্ছি, কত কারণেই না আমরা দগ্ধ হই, তাই না? এই সংসারে নানাভাবেই আমরা দগ্ধ হয়ে যাচ্ছি। সেখানে এই শিশির যেন আমাদেরকে একটা অমৃত দান করে। শিশির এসে আমাদেরকে অমৃত দান করছে। তো এই যে অমৃত দান করছে শিশির, অর্থাৎ শিশির আমাদেরকে যেন স্নিগ্ধ করছে, শান্ত করছে, জ্বালা জুড়োচ্ছে। সেই জন্য বলছে ওই শিশিরটাই হচ্ছে অমৃত, ওই বহ্নির মধ্যে অমৃত। আবার শুধু তাই না, ওই বহ্নিও কিন্তু কখনো কখনো আমাদের কাছে অমৃত হয়ে ওঠে, জ্বলনটাও অমৃত হয়ে ওঠে। এখানে জ্বলন বলতে বুঝবেন না আগুনে পোড়া, তপস্যা। তপস্যা শব্দের অর্থ তো আমরা বহুবার বলেছি, তাপ সহ্য করা, তাই না? তাপ সহ্য, যে কোনো কিছু পাবার জন্য, যে কোনো কিছু লাভ করার জন্য আমাদের কিন্তু অনেক তাপ কষ্ট সহ্য করতে হয়। এমন কোনো জিনিস নেই সংসারে যা তপস্যা ছাড়া পাওয়া যায়। যা কিছু পেতে হলে এই সংসারে তোমাকে সেই তপস্যা বা তাপ সহ্য করতেই হবে। হ্যাঁ, মাঝে মাঝে কিছু নেবে আসে, আশীর্বাদ থেকে কিছু আমরা পাই, বা হয়তো সুকৃতি বশে আমরা সেই রকম সৌভাগ্য নিয়ে জন্মাই। কিছু কিছু মানুষ তো এমন সৌভাগ্য নিয়ে জন্মান যে তিনি জন্ম থেকে সেগুলো লাভ করেন। এই যে সেক্ষেত্রেও বলা হয়, এই যে সে জন্মজাত যে লাভ, তার জন্য কিন্তু যেহেতু আমরা পুনর্জন্মবাদে বিশ্বাস করি এই জন্মের সমস্ত সাধনা তাই এই জন্মের সঙ্গেই নষ্ট হয়ে যায় না, তা পরবর্তী জন্মে বাহিত হয়। এই জন্মের ভালো মন্দ দুই, ভালোটাও যায় মন্দটাও যায়, এই ধারাটা চলতে থাকে। সুতরাং আমরা যখন দেখি একজন খুব ভালো বংশে জন্মালো, বা অনেক মেধা নিয়ে জন্মালো, অনেক গুণ নিয়ে জন্মালো, তাই না? তখন এটা বুঝতে হবে সেটা কিন্তু সে এমন এই জন্মেই পায়নি। তার জন্যে তার আগে যে তার কত পরিশ্রম ছিল সেটা তো আমরা জানি না। কত জন্ম এর আগে ধরে সে এই জিনিসের জন্য তপস্যা করে গেছে, এই জন্মে তার সে ফল লাভ করছে এইটা। সুতরাং যে কোনো জিনিস একজন মানুষ যখন লাভ করে, এটা আমাদের জানতে হবে সবটা কোনো দৈববশত এমন ঘটে না, তার জন্য তার কিছু না কিছু তপস্যা থাকে। এবং সেই জন্যই বলছে এই সময়ের যা তুমি ভালো কাজ করছো, যা তপস্যা করছো, তার ফল যদি তুমি এই জন্মে নাও পাও, জন্মান্তরে তুমি সেটা লাভ করবে। কোনোটাই নষ্ট হয় না, সেটা চলতেই থাকে, ভালো কাজের মন্দ কাজের উভয়ের। তো সেই রকম এই যে বহ্নিকেও বলা হচ্ছে অমৃত। বহ্নি অর্থে এখানে তপস্যা। শিশির যেমন অমৃত, তেমনি বহ্নিও কিন্তু, ওই তপস্যাও কিন্তু তোমাকে অমৃতই দান করে পরিণামে। যে কোনো তপস্যার মাধ্যমে তুমি সেই অমৃতই লাভ করতে পারো। প্রিয় দর্শনম, প্রিয় সঙ্গ বা প্রিয় একজন ভালো মানুষের যখন দর্শন হয়, ঈশ্বর হতে পারেন, আমার কোনো প্রিয় মানুষ হতে পারেন, মনের মানুষ, সেই হচ্ছে প্রিয় দর্শনম, সেটাও কিন্তু অমৃত। রাজ সম্মান অমৃত। রাজ সম্মান মানুষ পেলে তার কাছে তো সেটা অমৃতের মতনই বোধ হয় না। নিন্দা পেলে মানুষ যেমন ব্যথিত হয়, অবসাদগ্রস্ত হয়, তেমনি সে যখন বিশেষ করে রাজ সম্মান লাভ করে,
সেটাও তার কাছে অমৃতের মতন। আর কি ক্ষীর ভোজন, এই ক্ষীর ভোজন মানে হচ্ছে অমৃত রস, অমৃত রস পান, যার থেকে বলা হচ্ছে অমৃতাস, অমৃতাস বা অমৃত অসন, অসন মানে খাওয়া। বলা হয় দেবগুণ বিশিষ্ট মানুষ যারা, দেবগুণ বিশিষ্ট মানুষ, দেবগুণ মানে যার মধ্যে সমস্ত ভালো গুণাবলীগুলো রয়েছে, যারা জ্ঞানের পথে চলেছেন, আলোর পথে চলেছেন, সেই ধরনের মানুষদেরকে বলা হয় অমৃতাস বা অমৃতাসী। তারা যেন সবসময় অমৃত পান করেন, অমৃত অসন, তাদের খাদ্যই হচ্ছে অমৃত। তারা সবসময় অমৃতের সাধনা করেন। এবং এই সাধনা, যেটা আমরা এই আলোচনার মধ্যে দেখব, কোনো অর্থে এমন কিছু একটা বিষয় নয় যা পান করলে সে দীর্ঘজীবী লাভ করবে, তার যৌবন অক্ষুণ্ণ হবে, না, এমন কিছুর কথা বলা হচ্ছে। এখানে এই অমৃত লাভের উপায়ের নিয়েও কিন্তু কথা বলা হচ্ছে, এবং সেইটির মধ্যে কিন্তু সবিশেষভাবে যার উপর জোর দেওয়া হয়েছে, অধিক মাত্রায় জোর দেওয়া হয়েছে, সেটা কিন্তু প্রযত্ন বা চেষ্টা, অত্যন্ত প্রযত্ন, বিশেষভাবে যত্ন করা বা বিশেষভাবে তপস্যা, কঠিন থেকে কঠোর তপস্যার মধ্যে দিয়ে, প্রযত্নের মধ্যে দিয়েই একজন মানুষ অমৃত পান করতে সক্ষম, এইটি বলা হচ্ছে। এইখানে দেখুন, এই পরম শক্তি রূপ পরম চৈতন্য শক্তিকে বলা হচ্ছে অমৃত। এই যে কনসাসনেস, এটাকে বলা হচ্ছে অমৃত। তো প্রত্যেক, এখানে বলা হয়েছে, নারদ বলছেন, আমরা শ্লোকের মধ্যে খুব যাচ্ছি না, সহজভাবে বলার চেষ্টা করছি কাহিনী, কারণ এ নিয়ে আমাদের একটু দীর্ঘ, যদিও 21-22টি মাত্র শ্লোক, কিন্তু এর বিস্তৃতি, ভাব, গভীরতা এতই বেশি, এক পর্বের মধ্যে আমরা, একটি পর্বে একে আমরা ধরাতে পারবো না, আর একটি দুটি পর্ব আমাদের করতে হবে। সুতরাং দেখুন, এখানে নারদ বলছেন ব্রহ্ম হচ্ছেন অমৃত। তুমি যখন ব্রহ্ম লাভ করবে তখনই তুমি বা অমৃত লাভ করবে, বলেই তিনি আবার পরের শ্লোকেই তিনি বলছেন, যখন তুমি ব্রহ্ম হয়ে উঠবে তখনই তুমি অমৃত লাভ করবে। এবং তারপরেই বলছেন, যখন তোমার কাছে সেই ব্রহ্মের অনুভূতি কোনো না কোনোভাবে এসে পৌঁছবে তখনই তুমি অমৃত লাভ করবে। তিনটে, একই ব্রহ্মের ব্যাপারে তিনটি কিন্তু আলাদা আলাদা কথা বলা আছে। প্রথমে বলছেন, যখন তুমি ব্রহ্ম লাভ করবে তখন তুমি অমৃত হয়ে উঠবে, কারণ এই ব্রহ্মই হচ্ছে অমৃত। এবং তারপরে বলছি, যখন তুমি এই ব্রহ্মকে উপলব্ধি করবে, লাভের, অর্থাৎ এই লাভ বলতে কিন্তু উপলব্ধি, ব্রহ্ম সাযুজ্য লাভ, এবং এটা কোনো বস্তু লাভ নয়, এটা একটা উপলব্ধি। জ্ঞান এমন কোনো বস্তু নয়, চৈতন্য বা কনসাসনেস একটা কোনো বস্তু নয় যাকে আমি হাত দিয়ে ধরে ছুঁয়ে দেখে বলতে পারি, এটা একটা অরূপ। জ্ঞানও হচ্ছে অরূপ, অশব্দ, তার কোনো শব্দ, অস্পর্শ। তার জ্ঞানটা কি? হোয়াট ইজ দ্য নলেজ, বা হোয়াট ইজ কনসাসনেস, চৈতন্য কি, এর কত ওজন, হ্যাঁ, কতটা পরিমাণ, কি রং, কেমন দেখতে, এগুলো কিন্তু আমরা বলতে পারি না। সেই জন্য বলা হয় অশব্দ, অস্পর্শ, অরূপ। এই যা কিছু দেখুন বলা হচ্ছে, এই বিষয়গুলো কিন্তু এখন খুব আপনাদের কাছে খুব সহজে ধরা দেবে। এই যে ব্রহ্ম সম্পর্কে যা বলা হয়, এবার এই ব্রহ্মকে যদি আপনারা জ্ঞান বা চৈতন্য হিসেবে ধরেন, শুধু জ্ঞান নয়, কনসাসনেস বা চৈতন্য সম্পর্কে অর্থে যদি ধরা যায়, তাহলে আমরা কিন্তু ব্রহ্ম সম্পর্কে যা বলা হয়, অরূপ, অশব্দ, অবিকারী, অস্পর্শ, কেবলমাত্র
ধ্যানগম্য বা অনুভব বেদ্য, এর অর্থগুলো কিন্তু আমরা খুব পরিষ্কার করে বুঝতে পারি, তাই না? তাহলে ব্রহ্ম অর্থে কিন্তু এখানে নারদ বোঝাতে চাইছেন সেই কনসাসনেসকে। বলছে সেটাকে যখন তুমি অনুভব করবে তখনই তুমি অমৃত হয়ে উঠবে। এবং তারপরে তিনি যে কথাটি বললেন সেটা বলছে যখন সেই ব্রহ্মের সাথে তুমি একাত্ম হবে, অর্থাৎ প্রথমে ধারণা, অনুভব, তারপরে একাত্ম হয়ে উঠবে, তখন তুমি অমৃত হয়ে উঠবে। প্রথম সেই সম্পর্কে একটা আমাদের ধারণা হতে হবে, তারপরে তাকে অনুভব করতে হবে, যাকে ধারণা করলাম তার সম্পর্কে সঠিক অনুভব, এবং সঠিক অনুভব ঘটলেই মানুষ যিনি অনুভব করছেন, অনুভবী, সে কিন্তু সেই বিষয়টি হয়ে ওঠে একেবারে সেই জ্ঞান, তিনিও সেই কনসাসনেসই হয়ে ওঠেন। তিনি সেই কারণ এই কনসাসনেস ছাড়া এই সংসারে কিন্তু আর কিচ্ছু নেই। এই সংসারে যাবতীয় যা কিছু উপাদান আমরা দেখছি, এই চর্মচক্ষে আমরা যা দেখছি, সবটাই কিন্তু নাথিং বাট কনসাসনেস। এই সবই কনসাসনেস দিয়ে তৈরি, এই কনসাসনেস ছাড়া আর কিছু নেই। আমরা কনসাসনেস নিয়ে আসবো, মহাভারতে এই চৈতন্য নিয়ে কিন্তু দীর্ঘ আলোচনা আছে। যেহেতু আমরা এখানে আমাদের অন্য একটি পর্বে সপ্তাহে একদিন করে আমরা যোগ বাশিষ্ঠ রামায়ণ আলোচনা করছি, এবং সেখানে কনসাসনেস বিষয়টা এত গভীরভাবে আসবে, সুতরাং আমরা আলাদা করে আর মহাভারতের মধ্যে এই বিষয়টি নিয়ে আলোচনা করব না, ওখানেই আমরা আলোচনা করব। নাহলে একই বিষয়কে দুই জায়গায় আলোচনা করার কোনো মানে তো হয় না। তো যাই হোক, এইখানেই বলছেন সেই ব্রহ্মকেই বলা হচ্ছে অমৃত, এবং তাকে তুমি যখন ধারণা করবে, তাকে যখন তুমি অনুভব করবে, তখন তুমি নিজেই সেই ব্রহ্ম হয়ে উঠবে, অর্থাৎ তুমি সেই কনসাসনেস হয়ে উঠবে, এবং এই কনসাসনেস ইজ নাথিং বাট অমৃত। তখনই তুমি অমৃত হয়ে উঠবে। এই অমৃত মানে কি মৃত্যুনাশ? মৃত্যুনাশ, আমি অমর হয়ে যাব, আমি কোনো দিন মরব না, আমার শরীরের কোনো বিকার ঘটবে না, আমার অসুখ জরা এই দুঃখ কষ্ট কিচ্ছু হবে না। হ্যাঁ, আমি একটা এরকম শক্তিমান বিরাট হয়ে যাব, আমি যা খুশি তাই করতে পারবো, যা খুশি তাই ভোগ করতে পারবো, যা খুশি চাই তাই আমি উপভোগ করতে পারবো, আমি যা চাই তাই করতে পারবো না, তা কিন্তু বলছে না। তোমার এই শরীরটা অমৃত হবে না, কারণ শরীরটা নশ্বর। তুমি যা চাও তাও তুমি পাবে না, কারণ তুমি চাইছো না, চাইছে তোমার শরীরটা, সেটা পাবে না। তুমি যেগুলো চাইছো সেগুলো হচ্ছে নশ্বর জিনিস, নশ্বর সংসারের বিষয় তুমি চাইছো। তুমি ভোগ, উপভোগ ইত্যাদির মধ্যে দিয়ে যা চাইছো, তার থেকে তুমি সেগুলো যা চাইছো সেগুলো সব নশ্বর পদার্থ। নশ্বর পদার্থ কি করে চিরস্থায়ী হবে? তোমার এই উপাধি, এগুলো তো নশ্বর। দুটো বিষয় একটু এই সম্পর্কে বলিনি, এই আলোচনার মধ্যে আছে। একটি প্রকৃতি এবং আরেকটি হচ্ছে উপাধি। প্রকৃতি হচ্ছে উপাধি, আরেকটি হচ্ছে মায়া। একটি মায়া, আরেকটি হচ্ছে প্রকৃতি। মায়া হচ্ছে ব্রহ্মের সংকল্প শক্তি, যার মধ্যে দিয়ে ব্রহ্ম, যিনি রূপহীন, অরূপ, তিনি রূপময় হয়ে ফুটে ওঠেন। অব্যক্ত যে শক্তিতে বা যার দ্বারা ব্যক্ত হন, ফুটে ওঠেন, সেটাই হচ্ছে মায়া। কেমন বিষয়টা একটু বোঝাই। দেখুন, একটা কথার থেকে আরেকটা কথা, একটা ভাবের থেকে আরেকটার মধ্যে আমরা স্বাভাবিকভাবেই এই আলোচনায় চলে যাব। এটা একটা দর্শনের একেবারে চূড়ান্ত বিষয়। 21টি শ্লোকের মধ্যে দিয়ে ভয়ঙ্কর সমস্ত কথাবার্তাগুলো বলা হয়েছে, অতি উচ্চ স্তরের।
বলা হচ্ছে যে একজন শিল্পী, উদাহরণ আমরা দিচ্ছি, মায়ার একটা অন্য ধরনের উদাহরণ। একজন শিল্পী, ধরা যাক তিনি ছবি আঁকেন, এই যে জিনিসটা তিনি আঁকছেন, বা যিনি একটা মূর্তি গড়েন, স্কাল্পচার হতে পারে, খোদাই শিল্পী হতে পারেন, যা কিছু, যেটা তিনি নির্মাণ করতে যাচ্ছেন সেটা হচ্ছে পরের ধাপ। সেই যা তিনি নির্মাণ করবেন বা করছেন বা করতে যাচ্ছেন বা করে চলেছেন, সেটা কিন্তু তার হৃদয়ে অনেক আগেই ধরা পড়েছে। অর্থাৎ যা তার হৃদয়ে ফুটে উঠেছে, তিনি সেই মানস প্রতিমার, মানস ভাবনারই একটা রূপময়তা দান করছেন, যে শক্তির মাধ্যমে তিনি তার ভাবনাকে, তার মানসজাত সেই ভাবনাকে, সেই কল্পনাকে ফুটিয়ে তুলছেন, সেটাকেই বলা হয় মায়া শক্তি। এটি হচ্ছে ব্রহ্মের মায়া শক্তি। অর্থাৎ যাকে আমরা ছুঁতে পাই না, দেখতে পাই না, তিনি যখন আমাদের এই দেখা, ছোঁয়া, ধরার মধ্যে উপস্থিত হন, যার মাধ্যমে, সেটি হচ্ছে মায়া শক্তি। এটা ব্রহ্মের মায়া শক্তি। আর এই জন্য এই মায়াকেও বলা হচ্ছে অমৃত। এখানে একটুখানি কোথায় যেন আমাদের গোলমাল ঠেকছে না? যেখানে আমরা মায়াকে মিথ্যা বলি, সেই মায়া বেদান্ত দর্শনে যেখানে মায়াকে মিথ্যা বলা হয়েছে, সেখানে মায়াকে কিন্তু অমৃতও বলা হচ্ছে। কারণ এটা যে ওই যে জিনিসটা ফুটে উঠল, যে জিনিসটা প্রকাশিত হলো, অব্যক্ত থেকে যা ব্যক্ত হলো, কমলদল মেলিল নয়ন যবে, প্রস্ফুটিত হিয়ার মাঝে কল্পনা মোর সত্য হবে। এই কল্পনাটা সত্য হবে কখন না, যখন ওই কমল দল মেলিল, কমল যখন মেলিল সকল দল, এই কমল যখন ফুটে উঠল, তখন তার সমস্ত দলগুলোকে সে মেলে ধরল, যখন সকল আমার সত্য হবে। তবে এই যে সত্য, যে মুহূর্ত আমার ভেতরের আকুতি, শিল্পীর মনের মধ্যে এটা একটা ভয়ঙ্কর আকুতির মতন থাকে, কিন্তু ভীষণ আকুতি। শিল্পী ছটফট করতে থাকেন। একজন লেখক, একজন চিত্রশিল্পী, একজন সিনেমা নির্মাতা, একজন গায়ক, প্রত্যেক শিল্পীর মধ্যেই একটা ছটফটানি থাকে। এবং এই ছটফটানিকে নারদ বলছেন হচ্ছে জঠর যন্ত্রণার মতো। জননী যে গর্ভস্থ সেই শিশুকে গর্ভে ধারণ করছেন 10 মাস 10 দিন, এবার সেই শিশুকে তিনি প্রকাশ করতে চাইছেন, এবং তার এই প্রকাশের প্রসব যন্ত্রণা, প্রসব শব্দটাকে লক্ষ্য করুন। একেবারে প্রসব শব্দটা এখানে ব্যবহার করা হচ্ছে। প্রকাশিত হবার পূর্ব মুহূর্তের যে যন্ত্রণা, এই যন্ত্রণায় সমস্ত শিল্পীরা ভোগেন, কষ্ট পান, ছটফট করেন ভয়ঙ্করভাবে। যখন জননীর জঠর থেকে সেই শিশু নিষ্ক্রান্ত হয়, যে জননী এতক্ষণ ছটফট করছিলেন, চিৎকার করছিলেন, আর্তনাদ করছিলেন, ভয়ঙ্কর জঠর যন্ত্রণায়, একজন গর্ভবতী, একজন জন্মদাত্রী নারী কিন্তু এটা বুঝতে পারেন। পুরুষের এটা বোঝার কোনো ক্ষমতাই নেই এই জঠর যন্ত্রণা। কিন্তু পুরুষেরও এই জঠর যন্ত্রণার আছে, যে পুরুষ একজন শিল্পী মনের, সেই পুরুষেরও সেই প্রসব যন্ত্রণার মতন তিনিও কিন্তু কষ্ট পান, সমান কষ্ট পান।
এই যখন সেটি প্রকাশিত হয়, যে জননী এতক্ষণ ছটফট করছিলেন কান্নায়, শিশুর মুখখানি দেখে তার মুহূর্তের মধ্যে সমস্ত যন্ত্রণা কোথায় যেন উধাও হয়ে যায়। ঠাকুর রামকৃষ্ণদেব ঠিক এইটারই একটা তুলনা দিয়ে বলেছেন, দাঁত ব্যথার মতন। দাঁতের ব্যথা বা মাথার যন্ত্রণা, মনে রাখবেন যখন চলে আপনি কোনো কিছু ঘটনার মধ্যে সেটার থেকে কিন্তু ভুলতে পারবেন না। যতই সামনে আপনার যা কিছু আনন্দের আয়োজন হোক না কেন, যত ঘটনাই ঘটুক না কেন, মুহূর্তের জন্যও কিন্তু আপনি দাঁতের ব্যথা বা মাথার যন্ত্রণা থেকে আপনার মনটা সরে আসবে না। ওটা সবসময় আপনাকে পিঞ্চ করবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে, যে মুহূর্তে ওই দাঁতের যন্ত্রণা বা মাথার যে ব্যথাটা কমে যায় না, সরে যায়, ওটা যে আপনার হয়েছিল বা ওই ব্যথাটা কী ছিল সেইটাই আমরা ভুলে যাই। ওটার ভয়ঙ্কর সেই মর্মন্ত যে কঠিন যন্ত্রণা, সেইটা আমাদের ওই মুহূর্তের মধ্যেই হারিয়ে যায়, উধাও হয়ে যায়। ঠিক জননী সদ্যজাত সন্তানের মুখটি দেখেও তার এই যন্ত্রণাটা হারিয়ে যায়। এই জন্য এই প্রসবকেও বলা হচ্ছে, এই মায়াকেও, মায়া শক্তি অবলম্বন করে এই শিল্পীর যে প্রকাশ, সেটিকে কিন্তু অমৃত বলা হয়েছে। এই অর্থেই জননী অমৃতময়ী, কারণ তিনি প্রকাশ করছেন শিশুকে। এই অর্থেই তিনি অমৃতময়ী। ব্রহ্মশক্তি স্বরূপা সকল জননী হচ্ছেন অমৃতা। দেবর্ষি নারদ বলছেন, ব্রহ্ম যেমন অমৃত, সকল ব্রহ্মশক্তির স্বরূপা সকল জননী হচ্ছেন অমৃতা। এই অর্থে, এবং সেই অর্থে মনে রাখবেন, সমস্ত শিল্পী সব যারা প্রকাশ করছেন, যাদের হৃদয় থেকে ভাব প্রকাশ করছে, সেটি যখন তারা ফুটিয়ে তুলতে সক্ষম হচ্ছেন, তখনই তিনিও কিন্তু অমৃত হয়ে উঠছেন। শিল্পী এবং তার শিল্পকর্ম দুই সমার্থক। তাকে যে একটা তৃপ্তি, গভীর তৃপ্তি দান করে না, এই তৃপ্তিটাই হচ্ছে অমৃত। এই তৃপ্তি যেমন একজন জননী অনুভব করে প্রসব ক্রিয়া সম্পন্ন হবার পর সুস্থভাবে একটা সন্তানের মুখখানি, সুস্থ সন্তানের মুখখানি দর্শন করে, অনুরূপভাবে একজন শিল্পীও তার শিল্পকর্মকে যখন প্রকাশ করতে সক্ষম হন, তিনিও সেই গভীর তৃপ্তিটি লাভ করে। এই তৃপ্তি হচ্ছে এই প্রীতিকর, প্রিয় দর্শনম, সেই অর্থেই তা হচ্ছে অমৃত। এবং বলা হচ্ছে এখানে জননী যেন সেই অমৃতাশ হয়ে উঠছেন, তিনি অমৃত পান করছেন, অমৃত ভোজন করছেন। এই যে তৃপ্তি, এই জায়গাটাকে দেখুন কি চমৎকারভাবে বলছেন। একজন শিল্পী, একজন জননী, তারা যেন অমৃত পান করছেন। এই তৃপ্তিটা আমাদের হয় কখন? ভালো জিনিস খেলে, তাই না? ঠিক সেই রকমই যেন ওই মুহূর্তটাকে আমরা চেটে চেটে উপভোগ করছি, এই জায়গাটা। এই জন্য জননীকেও বলা হয়েছে অমৃতাসী। দেবতারাও অমৃতাসী, সকল জননীরা অমৃতাসী, সকল শিল্পীরাও অমৃতাসী। এই অর্থে তারা সেই প্রকাশের মুহূর্তটাকে, সেই তৃপ্তির মুহূর্তটাকেই তারা যেন চেটে চেটে অনুভব করছে। হ্যাঁ, সেটা পাত শেষ হবার পরেও যে পছন্দের খাবারটা আমরা চেটে চেটে আস্বাদ করে করেও যেন তৃপ্ত হয় না, থালাটাকে যেন একেবারে ঝকঝকে করে দিই বারবার চেটে চেটে। এইটাই হচ্ছে অমৃতাসী, এটাই হচ্ছে অমৃত পান।
এবং সেটার জন্য দেখুন এই মুহূর্তটার জন্যে প্রত্যেকের কি তাপ সহ্য, কি কষ্ট সহ্য। অর্থাৎ এই কষ্টটা যদি না থাকে, তাহলে যে জিনিসটা আমরা লাভ করি তার পেছনে যদি এই দুঃসহ তপশক্তি না থাকে, তাপ সহ্য করার, ব্যথা সহ্য করার, যন্ত্রণা, কষ্ট, একটা দীর্ঘ পরিশ্রম, দীর্ঘ সাধনা যদি না থাকে, এই মুহূর্তটা কিন্তু এতটা আহ্লাদক, এতটা প্রীতিকর, এতটা অমৃত হয়ে উঠত না। এই হচ্ছে অমৃত। এই অমৃত কথা এখানে বলা হচ্ছে। সেই জন্য বলছেন, এখানে বলা হচ্ছে যোগ্য ভাবনা হচ্ছে অমৃত, যোগ্য কর্ম অমৃত, যজ্ঞ শেষ যজ্ঞাশিষ্ট অমৃত, যজ্ঞ শেষং তথামৃতম। বলছে যে যোগ্য ভাবনা, যে বৃহৎ কর্ম তুমি করবে, যোগ্য অর্থে এখানে আমাদের বুঝতে হবে যে কথা আমরা বারবার বলি, নিজেকে সম্পূর্ণরূপে এক বিরাট উদ্দেশ্যে, এক বৃহৎ উদ্দেশ্যে আহুতি দান, সেটাই হচ্ছে যোগ্য ভাবনা। এই যে ভাবনাটাই অমৃত। সেখানে আমি আমার সর্বপ্রকার নীচতা, ক্ষুদ্রতা, স্বার্থপরতাকে দহন করে আমি এক বিরাটের স্পর্শ লাভ করছি। আরে বিরাটই তো ব্রহ্মর। সেই মুহূর্তে কিন্তু আমরা প্রত্যেকেই, যখনই আমরা একটা বড় কোনো কাজের সাথে যুক্ত করছি নিজেকে, নিজের সর্বপ্রকার ক্ষুদ্রতা, স্বার্থ, অসুয়া, যাবতীয় যা কিছু আছে সরিয়ে রেখে, সেই মুহূর্তে কিন্তু আমরা, ধরুন নারদ বলছে, সেই মুহূর্তেই তুমি ব্রহ্ম সাযুজ্য লাভ করতে যাচ্ছ, সেই বিরাটের স্পর্শ অনুভব করছে। সেই সময় দেখুন আমাদের মধ্যে কি আনন্দ। আমাদের ব্যক্তিগত কিন্তু কোনো প্রাপ্তি নেই, আমাদের ব্যক্তিগত কোনো লাভ নেই, তবু আমরা প্রাণ উৎসর্গ করে ঝাঁপিয়ে পড়ছি। দেশমাতৃকার মুক্তির জন্য যে সহস্র প্রাণ নিজেদেরকে উৎসর্গ করেছিলেন বিপুল আনন্দে, ফাঁসির দড়িও যাদেরকে কোনোভাবে ফাঁসির দড়িও যাদের প্রতিবন্ধক হয়ে ওঠেনি, কোনো অত্যাচার। যদি আপনারা আন্দামানে একবার যান, সেলুলার জেলে, সেখানে দেখবেন কত হাজার হাজার বাঙালি নিজেদের প্রাণ কীভাবে তারা আত্মোৎসর্গ করেছে, কত বাঙালি। তারপরে আছে পাঞ্জাবিরা, এই দুটি জাতি যার জন্যে ভারতবর্ষ স্বাধীনতা লাভ করেছে। এই যে তারা কিসের আশায়, কোন আনন্দে এত কষ্ট, এত দুঃখকে এত হাসি মুখে আনন্দ সহ্য করেছে। রাষ্ট্র এখন যা কিছুকে অন্যভাবে হয়তো প্রকাশ করতে চায়, সে অন্য বিষয়, কিন্তু এই জায়গাটায় বুঝতে হবে সেই মুহূর্তে তারা কিন্তু সেই বিরাটের সাথে একাকার হয়ে গেছিলেন। ফলে তারা হয়ে উঠেছিলেন অমৃত, অভয়, অশোক, ভয়হীন, মৃত্যু ভয়হীন হয়ে উঠেছিলেন তারা। অমৃত করে দান, অমৃত লাভ করেছিলেন এই জায়গাটায়। সেই কাজটাও অমৃত, এবং তারপরে যা কিছু অবশিষ্ট থাকে, যজ্ঞ শেষং তথামৃতং, এই জায়গাটা বুঝতে হবে। দেখুন মহাভারত সামান্য একটু কথার মধ্যে দিয়ে, ছোট্ট ছোট্ট 2-4টি শব্দের মধ্যে দিয়ে আমাদেরকে কোন স্তরে উন্নীত করছে, কোন ভাবনার মধ্যে। আর এই কথাগুলো কি শুধু একবার শুনে যাবার, একবার শুনলেই হয়? এই শব্দ, প্রত্যেকটা শব্দ কি মন্ত্রের মতন নয়? এই প্রত্যেকটা শব্দ কি আমাদেরকে ধ্যানের বিষয় নয়? এই প্রতিটি শব্দ তো মন্ত্রের মতন আমাদেরকে শক্তি দান করে। প্রত্যেকটা শব্দই তো আমাদেরকে ধ্যানের মতন, সেই শব্দের মধ্যে আমাদেরকে ডুবে যেতে হয়। এই একবার শুনলাম তাতে তো হয় না, বারবার
শুধু শুনতে হয়, যতবার শুনি তার চেয়ে অধিকবার এই প্রত্যেকটি শব্দের মধ্যে আমাদেরকে ডুবে যেতে হয়। কত লাইক হলো, কত আমি শব্দ পর্ব করলাম, তাতে কিন্তু মহাভারত ধরা যায় না। মহাভারত এমন একটা বিষয় যা নিয়ে আমাদেরকে প্রতি মুহূর্তে, প্রতিদিন ভাবতে হবে, ধ্যান, তন্ময় হয়ে ধ্যান করতে হবে। তবেই তার থেকে আমরা মধু লাভ করতে পারবো। এই মধুই অমৃত। এখানে বলা হচ্ছে দুগ্ধং অমৃতং, মধুং অমৃতং, ঘৃতং অমৃতং। এবং দুগ্ধ, মধু, ঘৃত, আমলকি, হরতকি, দুর্বা, তুলসী, সিন্দুর সব কিছু হচ্ছে অমৃতের চিহ্ন। কিভাবে বলছে? দুগ্ধ, দুধ, মাতৃস্তন্য দুগ্ধ হতে পারে কিংবা অন্য কোনো দুগ্ধ। এটা আমাদেরকে সবল করে, পুষ্ট করে, তেজ বৃদ্ধি করে, এই অর্থে এটি অমৃত। মধুও তাই। ঘৃত শব্দের অর্থই তো তেজ, তাই। সুতরাং এবং আমলকি, হরিতকি, দুর্বা, তুলসী এবং সিন্দুর। সিন্দুর হচ্ছে সদবার চিহ্ন। সিন্দুর শব্দের অর্থ হচ্ছে অক্ষয়। সিন্দুর শব্দ যা আমাদেরকে চিরস্থায়ী ভাবনার একটা রূপকার্থে নিয়ে আসে। সিঁদুরের সাথে উদীয়মান সূর্যের একটা সাদৃশ্য আছে। উদীয়মান সূর্য, অন্ধকারের অন্তঃস্থল হতে যে চৈতন্যের ব্যাপ্তি ঘটছে। সূর্য ওঠার অনেক আগে লক্ষ্য করবেন পূর্বাকাশের মধ্যে যে একটা রঙের খেলা চলে যায়, তার আভা যেন সিন্দুরের আভা, যেন সমস্ত পূর্বাকাশ সিঁদুরের খেলায় মত্ত ওঠে। একই রকমভাবে অস্তাচলাকাশ, এই অর্থে অমৃত। অর্থাৎ তা জ্ঞান, সূর্য অর্থে সেই জ্ঞান বা সেই কনসাসনেস। সেই জ্ঞানকেই, সেই কনসাসনেসকেই আমাদেরকে অন্ধকার থেকে, জড়ত্ব থেকে সে আমাদের সজীবতাকে, যা প্রতি মুহূর্তে স্মরণ করাচ্ছে, উদ্গীর্ণ করছে, উত্তীর্ণ করছে, সেই অর্থে সিন্দুর। এটাই সেই জন্যই সদবার চিহ্ন। সমস্ত পূজার মঙ্গল ঘটের মধ্যে ওই সিন্দুরের যে চিহ্ন দেওয়া হয়, তার অর্থ ওটাই, ওই চৈতন্য। সেই ঘট হচ্ছে পৃথিবী, তার গর্ভে জল, তার উপরে আম্রপল্লব এবং তার উপরে যেখানে একটি সশীষ ডাব সূর্যের প্রতি, সব কিছু নিরর্থক হয়ে যায়, সম্পূর্ণ হয় না, অপূর্ণ থাকে। সেখানে যত কিছু আপনি মণি রত্ন যাই কিছু দান না কেন, যদি সে ঘটের মধ্যে সিন্দুর চিহ্নটিকে যদি না এঁকে দেওয়া হয়, সিন্দুর হচ্ছে সেখানে দ্য সাইন অফ কনসাসনেস, সূর্যের প্রতীক, যে আমাদের জ্ঞান বা চৈতন্যের প্রতীক। এইটাকেই মানা হচ্ছে। এবং সেখানে বলা হচ্ছে এই সূর্য রশ্মি তাই হচ্ছে অমৃত, কারণ তা তো প্রাণ দান করে এবং অন্ন মাত্রেই অমৃত। আসবো আমরা একটু বিস্তৃত সেই কথার মধ্যে। আজকে একটি শব্দ বলে শেষ করব পর্ব। অমৃতর এত উদাহরণের মধ্যে বলা হচ্ছে ঔষধ হচ্ছে অমৃত। বলছে ঔষধ হচ্ছে অমৃত। যা কিছু আমাদের অসুখ থেকে সুখে নিয়ে আসে তাই হচ্ছে অমৃত। সেই অর্থে ঔষধ বা ঔষধি হচ্ছে অমৃত। এই অমৃতকে কিভাবে পাবে? তপস্যা। কোন ধরনের তপস্যা? মন্থন। মন্থন শব্দের অর্থ কি জানেন? খোঁজ করা। খোঁজো, খুঁজলে তুমি অমৃত লাভ করবে। এই খোঁজার নিয়েও এখানে কিছু চমৎকার কথা বলা আছে, সেই আমরা আগামী পর্বে আসব। এখানে ঔষধকে বলা হচ্ছে অমৃত। এবং এই সঙ্গে আমাদের
যে অমৃত কুম্ভর, যা কিছুদিন আগে কুম্ভ মেলা ইত্যাদি ইত্যাদি বিশাল করে হয়ে গেল, যা এখনও চলছে, এই কুম্ভের মধ্যেই বলা হচ্ছে কি হচ্ছে, মন্থন হচ্ছে। মন্থন মানে খোঁজ। খোঁজ করতে করতে কি পাওয়া গেল সেখানে ঐরাবত, ঐচ্যশ্রবা, সেখানে এলেন লক্ষ্মী, এমনকি ধন্বন্তরী, সব শেষে তিনি উঠে এলেন সেই অমৃত কলস নিয়ে, ইত্যাদি ইত্যাদি আমরা আলোচনা করেছি অমৃত মহন পর্বে। সব শেষে সেখানে উৎপন্ন হবে গরল, বিষও কিন্তু সেখানে উঠে আসবে। কারণ খোঁজার মধ্যে কিন্তু আরেকটা অর্থ আছে, বলছে এই অমৃত একটি অন্য অর্থে, অন্য ভাবনায় আমিত্বকেও কিন্তু বোঝায়। আমি মরতে চাই না, পিপাসা, এই যে পিপাসা, সেটা হচ্ছে আমাদের অমৃত, যা মরে না। যে মরে না অর্থে যেমন অমৃত, তেমনি আমাদের চরিত্রের মধ্যে যে পিপাসা, বাসনা, কামনা, সেটাও মরে না, সেইটাও কিন্তু অন্য ভাবনায়, এই আমিত্বটাও কিন্তু অমৃত, আরেকটি ভাবনায়। সুতরাং ওই যে মন্থন বা খোঁজ সেখানে হচ্ছে, একটা একটা করে রত্ন রাজি নানা সম্পদ উঠে আসছে, আমাদের লোভও কিন্তু তত বাড়তে থাকে, আরও চাই আরও চাই। এই আরোর মধ্যে তখন উঠে আসে বিষ। সেই বিষ কিন্তু ধারণ করার শক্তি কোনো বড় দেবতাদের ছিল না, না ব্রহ্মা না বিষ্ণু, একমাত্র মাঙ্গল্য শক্তি সে শিব, তিনি ধারণ করতে পেরেছিলেন আপন কণ্ঠে। এবং এই বিষ থেকে রক্ষা করার জন্য সেখানে উৎপন্ন হয় কিন্তু ঔষধি। খুব চমৎকার করে মহাভারতে এবং হরিবংশ পুরাণে সেখানে বলা হচ্ছে, বলছে এই সমস্ত সমুদ্রের মধ্যে যে সমস্ত ঔষধ বৃক্ষলতা রয়েছে, এই মন্থন ক্রিয়ার ফলে তার সেগুলো মন্থন করে সেখানে কিন্তু ঔষধ উঠে এসছে। এই ঔষধও কিন্তু আমাদের রক্ষা কবচ। এই ঔষধটা কি? এ কি শুধু আমাদের কোন ভাবনায় ঔষধের কথা এখানে অমৃত এলো? ঔষধ অমৃত আমরা বুঝলাম, তা আমাদেরকে রক্ষা করছে বিষ থেকে, আমাদেরকে রক্ষা করছে হলাহল থেকে রক্ষা করছে। কিন্তু কোন ভাবনায় ওষুধের প্রসঙ্গ এখানে এলো, সেটাও কিন্তু যথেষ্ট বোঝার। অর্থাৎ তুমি যা কিছু কামনা করো না কেন, কোথাও তোমাকে একটা আগল দিতে হবে, কোথাও তোমাকে থামতে হবে। এই থামতে জানাটাই হচ্ছে ঔষধ। যেখানে আমি কত দূর এগোবো, কতটা আমি চাইব, কতখানি আমি মানে প্রার্থনা করব, কোথায় গিয়ে আমি থামব। দ্য সেন্স অফ রিটায়ারমেন্ট, থামার এই সময় জ্ঞানটাও কিন্তু অমৃত। সেটাই কি বলা হচ্ছে ঔষধ। প্রত্যেক মানুষের চাইতে হবে, তাকে ছুটতে হবে, তাকে আহরণও করতে হবে, কিন্তু সেই সঙ্গে সঙ্গে তাকে জানতেও হবে কোথায় সে থামবে, কোথায় তার সীমারেখা। এই সীমারেখাটাই হচ্ছে ঔষধ, এই সীমারেখাটাই হচ্ছে অমৃত। ভালো থাকবেন। পরের পর্বে আবার আমরা এই অমৃত নিয়ে আলোচনা করব।